সব ভয় পেয়ে গেছে রাহুল গান্ধীকে দেখে। এদের সবার হলুদ হয়ে যাচ্ছে প্যান্ট। सावरकर के बच्चों को हम लोग भगाएंगे जो अंग्रेजों की दलाली करते थे। इन दलालों को सत्ता से उतार के दम लेंगे। জাতীয় কংগ্রেস জানে গোডসের সন্তানদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়। রাহুল গান্ধীর নামে এরা অলওয়েজ কাঁপছে। বিহারে এত জোর দেখে এরা কাঁপা শুরু হয়ে গেছে। प्रधानमंत्री क्यों नहीं फ्लोर में आके बोलते कि मैं चोर नहीं हूँ? क्यों हिम्मत नहीं हो रहा? পুরো ভীতু কাপুরুষ, তার জন্য অ্যালার্ম না বাজিয়ে চুরি চুরি করে আমাদের এই প্রদেশ কংগ্রেসের হামলা করে গেছে। ইট ছুড়লে পাটকেল কিভাবে ছুড়তে হয় সেটা রাকেশ সিংকে দেখিয়ে দিতাম। একটা বাদরছানা এসেছিল, এসে এখানের মধ্যে চালকলা খুঁজেছিল, পাইনি, লোকজন নেই, আমরা সুন্দর করে প্রসাদ খাওয়াতে পারিনি। হয়তো খালা মানে ফাঁকা ময়দানে গোল করে দিতে অনেকেই মজা পায়। এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশ কিছু জানে না। আজ একটা কথা বলি, রাহুল গান্ধীর নামে এরা অলওয়েজ কাঁপছে। বিহারে এত জোর দেখে এরা কাঁপা শুরু হয়ে গেছে। তাই আজকে ওরা বারে বারে এই রাহুল গান্ধীর ওপরে আক্রমণ করছে। এই আক্রমণ করে রাহুল গান্ধীকে দমানো যাবে না, কংগ্রেসের বাচ্চাদের দমানো যাবে না। সব ভয় পেয়ে গেছে রাহুল গান্ধীকে দেখে। এদের সবার হলুদ হয়ে যাচ্ছে প্যান্ট। রাকেশ সিং বলছে, বিজেপির গুন্ডা বলছে আমি নাকি পুলিশকে জানিয়ে এসেছি। যদি পুলিশকে জানিয়ে এসছে তা পুলিশকে 45 মিনিট লেগে গেল পিসিসি আসতে। সব সেটিং আছে। ওই রাহুল গান্ধীর দিকে ভয় পাচ্ছে এরা, ওই জন্য এইদিকে ওইদিকে করে রাহুল গান্ধী আর কংগ্রেসকে থামানোর চেষ্টা হচ্ছে। মন করেছে রাহুল গান্ধী। इलेक्शन कमीशन ऐसे की बोलছে हम माँ बहन की फुटेज दिखाएंगे क्या? तो अरे भाई बाप बेटा दामाद का फुटेज दिखा दो ना, लज्जा লাগে না? যখন নাকাবের মহিলাদের মুখ খুলে খুলে বলে এই মুখ देखते হয়, তখন माँ बेटी का इज्जत नहीं जाता है? शर्म नहीं आता है आपको? आप एक पार्टी की दलाली कर रहे हैं। हिम्मत है प्रेस कॉन्फ्रेंस में कितने मीडिया का जवाब दे पाया? बताइए जरा। इलेक्शन कमीशन जवाब दे पाया? प्रधानमंत्री क्यों नहीं फ्लोर में आके बोलते कि मैं चोर नहीं हूँ? क्यों हिम्मत नहीं हो रहा? राहुल गांधी डंके के चोट पे कह रहा है कि नरेंद्र मोदी चोरी करके जीता है। ये चोर प्रधानमंत्री, इसीलिए हम कह रहे हैं वोट चोर गद्दी छोड़। इस देश के लोगों के भरोसे को तोड़ा है। इस देश के 140 करोड़ लोगों को अपमान है ये कि चोरी करके, वोट चोरी करके सत्ता में बैठने वाले लोगों को हम लोग उखाड़ फेंकेंगे। ये सावरकर के बच्चों को हम लोग भगाएंगे जो अंग्रेजों की दलाली करते थे। इन दलालों को सत्ता से उतार के दम लेंगे, क्योंकि राहुल गांधी हमारा नेता है। এটা মর্মান্তিক ঘটনা ওদের পক্ষে ঘটবে, আমাদের কাছে এটা সহনীয় হয়ে গেছে। কেন আমরা ভারতীয় জাতীয় দল কংগ্রেস যে এরকম অনেক কিছুকে প্রতিফলিত নয়, এই প্রত্যাঘাতে কি করে দিতে হয় সেটা আমরা জানি। আজকে যখন ওদেরা এসেছিল পুরো ভীতু কাপুরুষ, তার জন্য অ্যালার্ম না বাজিয়ে চুরি চুরি করে আমাদের এই প্রদেশ কংগ্রেসের হামলা করে গেছে। যখন সবাই উপস্থিত নেই, কিছু নেই, 2-3 জন কেয়ারটেকার ছিল, তাই জন্য ভীতু যারা তারা লোককে না জানিয়ে চলে আসে। আর যারা আমরা কংগ্রেস কর্মী তারা জানিয়ে আমরা প্রতিবাদ করতে যাব। তার জন্য যে হল্লাটা আজকে ঘটেছে, আজকের থেকে এই কালকে সূর্যোদয় যখন নতুন ঘটবে তখন ওই বিজেপি মনে করবে যে ভীতু কাকে বলে, বা ভীতু তার জীবনটা সবসময় ভীতি থাকবে। বিশেষ করে বাংলার কংগ্রেসদের খেপিয়েছে, তো বাঙালিদের খেপিয়েছে, তাই জন্য বাংলা জানে কিভাবে তার প্রত্যাঘাত নিয়ে আসতে হবে। পুলিশ যদি তো মমতা ব্যানার্জির পুলিশ, আমরা তো বলি বিজেমূল, হয়তো বিজেমূলের সঙ্গে আতাত করেই এসছে, নাহলে এতক্ষণ ধরে তাণ্ডব চালাবার পুলিশ কেন আসেনি? খবর দিয়ে এফআইআর করতে গেছে, সেখানে পুলিশ কর্মী আমাদের কংগ্রেসের কর্মীদের ওখানেও পর্যন্ত আঘাত দিয়েছে, দরজা বন্ধ করে রেখেছে। তাহলে এফআইআর নিতে এতক্ষণ সময় লেগেছে কেন? তারা নিজেরা
এই কথা শোনার পর তাড়াতাড়ি আসেনি। মানে মানে 12 হাত না 12 পা গেলেই মানে পুলিশ স্টেশন, মেন্টালি পুলিশ স্টেশন, লোকাল পুলিশ স্টেশন, যেটা কি করে সেই জিনিস ঘটে। এরপর থেকে তো আমাদের সব সজাগ হয়ে গেলাম, আমরা বিপ্লবীর রক্ত আছে আমাদের শরীরে। কংগ্রেস কর্মীরা ছিল না, সকাল সকাল কেয়ারটেকাররা উপস্থিত ছিল। এই মুহূর্তে ইঁদুরের মতন জেনে খবর নিয়ে, লজ্জার বিষয়, আমাদেরকে কংগ্রেসকে খবর দিয়ে হামলা করতে আসেনি, খবর দিয়েছে পুলিশকে, পুলিশ প্রোটেকশন দিতে পারেনি। কংগ্রেসের যদি খবর দিত তো আমরাও কর্মীরা ইট ছুড়লে পাটকেল কিভাবে ছুড়তে হয় সেটা রাকেশ সিংকে দেখিয়ে দিতাম। এবং রাকেশ সিংয়ের বাড়িতে পর্যন্ত আমাদের কর্মীরা গিয়েছিল, কিন্তু বাড়িতে হামলা আমরা করিনি। গান্ধীবাদী পুলিশকে আমরা টাইম দিয়েছি 24 ঘন্টা মধ্যে যদি রাকেশ সিং এবং তার গুন্ডা গাজা আসামি রাকেশ সিং এবং তার গুন্ডা বাহিনীকে যদি অ্যারেস্ট না করে, তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় উনি বলেছেন সারা পশ্চিমবঙ্গে আমাদের আন্দোলন হবে এবং আইনি আমরা ব্যবস্থাও নেব। কংগ্রেস ভারতবর্ষকে স্বাধীন করেছে, ইংরেজদের সঙ্গে লড়াই করেছে। জাতীয় কংগ্রেস জানে গোডসের সন্তানদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়। কিন্তু জাতীয় কংগ্রেস প্রশাসন ল অ্যান্ড অর্ডার, যেহেতু জাতীয় কংগ্রেস সংবিধান তৈরি করেছে, সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডারকে মানছে বলে এখন পর্যন্ত রাকেশ সিংয়ের বাড়িতে হামলা হয়নি। আমরা চাইছি আইনের মাধ্যমে তার ব্যবস্থা হোক, ওই গুন্ডাকে বেশি আমরা গুরুত্ব দিতে চাই না, তার ব্যবস্থা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। এবং দুদিন আগে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, একটা বাদরছানা এসেছিল, এসে এখানের মধ্যে চালকলা খুঁজেছিল, পাইনি, লোকজন নেই, আমরা সুন্দর করে প্রসাদ খাওয়াতে পারিনি। হয়তো মানে ফাঁকা ময়দানে গোল করে দিতে অনেকেই মজা পায়। তো যাই হোক, আমার মনে হয় না ওর ঘটে এত বুদ্ধি আছে যে রাহুল গান্ধী কি বলছে তথ্য প্রমাণ দিয়ে যদি সেটা বোঝার বুদ্ধি ওর মাথায় থাকতো, তাহলে গিয়ে মোদির মুখটা কালো করতো, এখানে এসে রাহুলজির মুখ কালো করতো। এখানে এটা করেছে নিতান্ত একটু ফুটেজ খেতে চেয়েছিল। 26-এ দল টিকিট দেবে বলে মনে হয় না, দলের একটা টিকিট যদি পাওয়া যায় তার জন্য এরকম ভক্তরা ঘোরাঘুরি করে। তবে আমি বলবো যে এই যে মানসিকতা বা এই যে বিকৃত মানসিকতা বলবো কি ধর্মান্ধকতা বলবো কি সাম্প্রদায়িকতা, যার ভিত্তিতে এই দলটা টিকে আছে, সেই দলের লোকজনদের এবং তার যে সম্পদ, নতুন সম্পদ হয়েছে শ্রমিকবাবু, তো আমি ওনাকে বলবো, উনি তো টার্জেনের মতো মনুবাদে মানে মধ্যযুগীয় কালচারে নিয়ে চলে যাচ্ছে দলটাকে। ওই মধ্যযুগ থেকে বেরিয়ে উনি তো, আমি জানতাম যে পড়াশোনা জানেন, তো ওনাকে বলবো একটু পড়াশোনা করে দেখবেন। কংগ্রেসের একটা ইতিহাস আছে, আর ওই বলিষ্ঠ ইতিহাসের পাশাপাশি কংগ্রেসের মার খাওয়ার ইতিহাসও আছে, কংগ্রেসের বলিদানের ইতিহাসও আছে। তো ওরা আমাদের উপর যদি আঘাত করছে, মানে এটা আমরা লাস্ট স্টেজে আছি, প্রথম উপেক্ষা করবে, তারপরে উপহাস করবে, তারপরে আঘাত করবে। জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিল যে আর তখনই হবে আমাদের জয়। আজকে ওরা ভয় পাচ্ছে যে 2029-এ আপকি বার 400 পারও বলতে পারছে না, 50 বছর গদিতে থাকবো, 400 সিট পাবো, কিছুই বলতে পারছে না। কারণ টেনশন যে আমরা আসল যে ইসি, যে আমরা জানতাম এতদিন নিরপেক্ষ, তাকে আমরা ধরে ফেলেছি। ওই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, কিন্তু ধরা পড়ে গেছে। তো এখন এদের বাঁচার কোনো রাস্তা নেই, তার জন্যই আজকে এরকম এসে একটুখানি নিজের কি বলবো এটাকে, নিজের ফুটেজ খাওয়ার চেষ্টা করলো। আমরা ফুটেজ মোটেও দিচ্ছি না, তবে হ্যাঁ, একটা লম্পট যখন আর্মস হাতে একটা পার্টি অফিসে ঢোকে, সে রাস্তায় ঘোরাঘুরি করে, তখন এটা আমার আপনার সিকিউরিটির কথা। এখানে মেয়েরা ছিল, বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীরা ছিল, তাদের সিকিউরিটির কথা। আমরা তার জন্য থানায় গেছিলাম, পার্টি অফিস রক্ষা করতে আমরা জানি, আর ওদের সাহিস্তা কী করে করতে হয় সেটাও কংগ্রেসিরা জানে। কিন্তু দেখা গেল অনেক কাহানিতে অনেকগুলো টুইস্ট আছে। সেই রাগ থেকে বিজেপি যদি করতো, তাহলে বিজেপি দলের যারা প্রধান তারা কেউ আসছেন, একটা কোনো টম ডিক হ্যারি বিজেপির পার্টি থেকে এসে সে নাকি পুলিশকে মেল করেছে, আমার পার্টি অফিস হচ্ছে হার্ট অফ দ্য সিটিতে, ঢিল ছোড়া দূরত্বে পুলিশ স্টেশন, সামনে অত বড় মৌলালি ক্রসিং, সেখানে পুলিশের একটা কিয়স্ক আছে, সেখানে এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশ কিছু জানে না। এটা কি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীর ব্যর্থতা? বিকজ তাহলে কেন ব্যর্থতা? উনি কি জেনে শুনে ব্যর্থ হলেন? হ্যাঁ,
দিদি মোদির সেটিং, বিজেপিকে এই রাজ্যে প্রাসঙ্গিক রাখার জন্য মমতার সরকার এই কাণ্ডটা করতে দিল। একদিকে দিল্লিতে গিয়ে ন্যাকামো চলছে যে তারা নাকি বিভিন্ন বিলের বিরোধিতা করছে, এদিকে যখন বলা হচ্ছে এসো আমাদের সঙ্গে মিছিলে হাঁটো, কমিটি পার্লামেন্টারি কমিটিতে থাকো, তখন কারণ দেখাচ্ছে না আমরা কংগ্রেসের সঙ্গে শেয়ার করব না, ডায়াস শেয়ার করব না, কারণ কংগ্রেস থেকে আমাদের সঙ্গে নিচে নেমে আমাদের নৃত্যের আমরা যখন নৃত্য করেছিলাম পার্লামেন্টে, সেই নৃত্যে কেন যোগ দেয়নি, কংগ্রেস কেন যুক্তি সহযোগে ওই বিলের খণ্ডন করছিল। উদাহরণ হিসেবে তারা তুলে এনেছে বোফোর্স কাণ্ডের সময় নাকি যে পার্লামেন্টারি কমিটি হয়েছিল সেই কমিটির বিরোধিতা করেও কোনো লাভ হয়নি, তাই তারা আজকে কমিটিতে আসছে না। আমরা সকলেই জানি যে তারা দলে ভারী, পার্লামেন্টে তাদের বিরোধিতা করাটা কঠিন, বিরোধিতা করে যে বিরাট কোনো লাভ করা যায় এমন নয়, এটা সবাই জানে। তাহলে বিরোধিতা কেন করা হয়? আমরা যে বিরোধী ছিলাম, আমরা যে বিরোধিতা করেছি, এই রেজিস্টার্ড রাখার জন্য এই বিরোধিতা করা হয়। আর এদিকে তৃণমূলের কি ভূমিকা? আমি আছি কিন্তু আসল সময় পালিয়ে যাওয়া, এটা হয় এর মানে। আমি যেটা বারংবার বলে থাকি সেই সত্য এস্টাবলিশ হচ্ছে, এই রাজ্যে আরএসএস দুই ভাগে ভাগ হয়ে আছে, যে সত্তায় আছে সে ভি আরএসএস, যে বিরোধী আছে সেও আরএসএস। তাই এই ঘটনাটা কংগ্রেসের ওপর ঘটতে দেওয়া হলো।